সম্পর্ক যদি করতে চাও আমার গৌর গোবিন্দের সঙ্গে তুমি সম্পর্ক করো। তোমার মনের কথা যদি তুমি কাউকে বলতে চাও, তত্ত্বদর্শীগণ জানিয়ে দিলেন ওগো তোমার এই মনের ব্যথা বা মনের দুঃখের কথা এ জগতের কোনো মানুষের সাথে যেন তুমি প্রকাশ করো না। বলছে কেন? বলে এ জগতের মানুষের সাথে তুমি যখনই তোমার মনের দুঃখের কথা বর্ণনা করবে এরা উপহাস করবে আর এরা সুযোগ খুঁজবে। তাই তোমার মনের কোনো কথা যদি তুমি বলতে চাও এ জগতের কোনো মানুষের সাথে নয়, আমার গৌর গোবিন্দের সঙ্গে তোমার মনের কথাটা তুমি একবার বলবে। কাঁদতে যদি হয় তুমি মন্দিরে গিয়ে আমার ভগবানের সামনে ভগবানের নাম নিয়ে তুমি কাঁদো। কোনো কথা যদি বলতে হয় তুমি তার সাথে বলো, আমার ভগবানই তোমাকে দেখবে। কেন? ভগবান নিজ বদনে বললেন এই জগতে কোনো ভক্ত যদি আমার জন্য এক বিন্দু কাঁদে আমি তার জন্য সারাটা জীবন ধরে কাঁদি। কোনো ভক্ত যদি আমার জন্য এক ফোঁটা চোখের জল ফেলায় আমি তার জন্য সারাটা জীবন ধরে কাঁদি। কোনো ভক্ত যদি আমার দিকে এক হাত বাড়িয়ে দেয় আমি তার জন্য দুই হাত বাড়িয়ে দেই। কোনো ভক্ত যদি আমার জন্য এক পদ অগ্রসর করে দেয় আমার ভগবান বললেন আমি তার জন্য দুই পদ অগ্রসর করে দেই। কোনো ভক্ত যদি আমাকে এতটুকু দেয় আমি সেই ভক্তকে অনেকখানি দিয়ে দিই। ভগবান বলছে আমার মনের কষ্টটা কোথায় জানো? আমার মনে এটাই কষ্ট যে জগতের মানুষেরা আমাকে চিনতে পারল না। এ জগতের মানুষ তাদের ভিতরে আছে শুধু হিংসা, মান, অভিমান, কাকে কি করা যাবে, কার কি ক্ষতি করা যাবে। আমাদের ভিতরে এই হিংসাটাই ভরে গেছে বাবা। এই জন্য আমাদের এত অন্যায় এত অত্যাচার হচ্ছে। চারিপাশে লক্ষ্য করে দেখুন, আমাদের ভিতরে বিশ্বাস নাই, আমাদের ভিতরে ভক্তি নাই, আমাদের ভিতরে প্রেম নাই। ভগবানের প্রতি যে বিশ্বাস, এই বিশ্বাসটা আমাদের ভিতরে নাই বলে আজকে আমাদের এত দুঃখ সহ্য করতে হচ্ছে। আমাদের ভিতরে আজকে ভক্তি নাই বলে আমাদের এত অন্যায় অত্যাচার, আমাদের এত কিছু সহ্য করতে হচ্ছে। তার একটা মাত্রই কারণ যে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস নাই। তার একটা মাত্রই কারণ ভগবানের প্রতি আমাদের কোনো ভক্তি নাই, প্রেম নাই। বিশ্বাস ভক্তি আমাদের সবই কিছু হারিয়ে গেছে। আজকাল জগতে ভাই ভাইকে সম্মান করে না, পুত্র পিতাকে সম্মান করে না, পিতা মাতাকে শ্রদ্ধা করে না, ভাই বোনকে সম্মান করে না। এত অন্যায় অত্যাচার চারিদিকে ভরে গেছে বাবা। এই জন্য আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা, আমাদের এত কিছু সহ্য করতে হচ্ছে। তাই ভগবান বলেছে ওগো ভালো যদি বাসতে চাও তোমাদের ভিতরে যে ভালোবাসা ওই ভাষাটুকু তোমরা আমাকে দাও। ভালোবাসা মানে কি? ভালোযুক্ত বাসা। ভালোবাসা যদি করতে চাও আগে তোমার এই বাসাটা ভালো করো। বৈষ্ণব কবি পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছো দয়াময় আমার যে বাসাটা ভালো করব, তোমাকে ভালোবাসবো, এই সংসারে মানুষকে ভালোবাসা দিতে দিতে আমার এত সুন্দর বাসাটা নষ্ট বাসায় পরিণত হয়ে গেছে। আমার এই বাসাটা দয়াময় নষ্ট হয়ে গেছে, তোমাকে দেওয়ার মতো আমার কিছু নাই। ও দয়াময় আমার এই নষ্ট বাসাকে আমি কোনোদিন ভালো করতে পারবো না। আমার এই নষ্ট বাসায় কি কোনোদিন কৃষ্ণ প্রেম ভক্তি জন্মাবে না? আমার এই নষ্ট বাসায় কি কখনো কোনোদিন কৃষ্ণ বলে কাঁদবে না? কেননা এখন যদি আমি কৃষ্ণ বলে কাঁদতে না পারি তাহলে আমার সামনের দিনগুলো তো আমার খারাপ যাবে। ভগবান বলছে তোমার এত সুন্দর বাসার ভিতরে যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও তাহলে মাঝে মাঝে সংসারকে পরিত্যাগ করে চলে যাবে সাধুগুরু বৈষ্ণবের বাজারে। ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে দেখবে কত ভালোবাসা মানুষের আগমন ঘটে। সংসারকে ত্যাগ করে সাধুগুরু বৈষ্ণবের বাজারে যেয়ে দেখবে কত ভালোবাসা, এই যে ভালোবাসার মানুষ বসে আছে, এই কত ভালোবাসা মানুষের আগমন ঘটেছে।
তোমার এই বাসা যদি তুমি ভালো করতে চাও, এই বাসায় যদি তুমি কৃষ্ণ বলে কাঁদাতে চাও, তাহলে এই ভালোবাসা মানুষের কাছে যেই একবার সঙ্গ করো। এই যে এক ভক্ত আর এক ভক্তকে জড়িয়ে ধরে আলিঙ্গন করে, আমরা অনেক ব্যক্তি আছি আমাদের যাদের টাকা পয়সা বেশি আছে, গাড়ি বাড়ি আছে, অনেকে মনে করি ওর গায়ে কেন আমি আলিঙ্গন করব, ওর গায়ে যদি আমি টাচ করি আমার এত সুন্দর দেহটা, আমি কত সুন্দর জামা প্যান্ট পরে এসেছি, নষ্ট হয়ে যায়। আলিঙ্গন কেন করতে হয় জানেন? মনে করেন একই জায়গায় দুটো পুকুর আছে, একটা পুকুরিতে জল পরিপূর্ণ আর একটা পুকুর হচ্ছে খালি, আর দুই পুকুরের মাঝখানে একটা রাস্তা আছে, ওই রাস্তার মাঝখান দিয়ে আপনি একটা ছিদ্র করে দিলেন। ছিদ্র করলে কি হবে না, যে ওই দেখবেন যে পুকুরে জল পরিপূর্ণ আছে ওই পরিপূর্ণ পুকুরের জলটা কিন্তু খালি পুকুরে যেয়ে মিলিত হবে, কিন্তু কতক্ষণ বলছে যতক্ষণ দুইটা পুকুরের জল সমানে সমানে না হবে। ওই দুইটা পুকুরের জল যখন সমান সমান হয়ে যাবে তখনই আর যাতায়াত করবে না। তাই তেমনি এক ভক্ত আর এক ভক্তকে দেখে আলিঙ্গন করতে হয় কেন জানেন? বলছে আমার ভিতরে যদি একটু ভক্তি কম থাকে আর এই ভক্তের ভিতরে যদি একটু ভক্তি বেশি থাকে, তাহলে আলিঙ্গনের মাধ্যমে ওই ভক্তিটা সমানে সমানে পরিণত হয়ে যায়। এই জন্য বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছো, গো তোমার এই বাসাটা যদি তুমি ভালো করতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের বাজারে ছুটে গিয়ে, বৈষ্ণবের বাজারে গিয়ে একবার ভালোবাসা মানুষের কাছে যে তুমি সঙ্গ করো। আর এই ভালোবাসা মানুষের সঙ্গ করতে 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 যদি কোনোদিন কোনো প্রকারে প্রকৃত ভালোবাসা মানুষের সঙ্গ তুমি লাভ করতে পারো, কেন এই যে আমরা চরণ ধুলি মাকে, কেন এর ভিতরে এখানে কার ভিতরে যে কি আছে আমরা কি করে বুঝবো? আপনার ভিতরে কি আছে, আমার ভিতরে কি আছে, ভগবান কোথায়? ভগবান কোথায় আছে? ভগবান কি আকাশ থেকে পড়বে না, মাটি পড়িয়ে গজাবে না, ফটো পিকচার থেকে ভগবান বাইর হবে? কোথায় ভগবান? বলছে আমি অন্য কোনো জায়গায় নয়, আমি সদাই সর্বক্ষণে আমার ভক্তের মধ্যে আমি বিরাজ করি, আমি ভক্তের মধ্যে বিরাজ করি, অন্য কোনো জায়গায় নয়। তাই এই ভক্তের মধ্যেই আমার ভগবান বিরাজ করছে। এই ভক্তের সঙ্গ করতে করতে যদি কোনোদিন সেই নিষ্কাঞ্চন বৈষ্ণবের চরণে একবার হাত, প্রকৃত বৈষ্ণবের চরণে যদি একবার হাত পড়ে যায়, সেই দিন আমাদের মানব জন্ম ধন্য হয়ে যাবে। এই জন্য ভগবান বলছে মান ছেড়ে দাও, অভিমান ছেড়ে দাও, আত্ম অহংকার ছেড়ে দাও, ওই ধুলার মধ্যে একবার গড়াগড়ি যাও, এই ধুলার মধ্যে গড়াগড়ি যাও। তাই তো বাবা নরোত্তম দাস ঠাকুর তিনি বলে গিয়েছিলেন আমাদের মতো জগৎজীবীর মঙ্গলার্থে, তিনি বলেছিলেন দয়াময় এই বাসনাটা আমাদের প্রতি প্রত্যেকের হওয়া উচিত। তিনি কেঁদে কেঁদে বলেছিলেন দয়াময় হরি হরি আমি কবে হব বৃন্দাবন বাসী। দেখুন বাবা এই যে কীর্তনের যে পদ, এই পদগুলো আগে আস্বাদন করতে হবে। কি বলছে নরোত্তম দাস ঠাকুর নয়নের জলে কেঁদে কেঁদে বলছে দয়াময় হরি হরি কবে হব বৃন্দাবন বাসী, হরি হরি কবে হব আমি বৃন্দাবন বাসী। কবে নয়নে হেরিব সদা ওই যুগল রূপ রাশি, কবে নয়নে হেরিব সদা যুগল চরণ রাশি।
হরি হরি কবে হব বৃন্দাবনবাসী হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। বৃন্দাবনে যে কি করব তেজিয়া শয়ন সুখ বাবা আমরা তো কত দামি দামি বিছানায় ঘুমাই, কত পাশের বালিশ মাথার বালিশ খাট কত দামি দামিতে আমরা ঘুমাই, এসি না হলে আমাদের ঘুম আসে না। কিন্তু নরোত্তম দাস ঠাকুর নয়নের জলে বেশি বলছে দয়াময় আমি কি করব জানো, তেজিয়া শয়ন সুখ ওই বিচিত্র কবে ব্রজের ধুলাই ধূসর হবে অঙ্গ, কবে ব্রজের ধুলাই ধূসর হবে অঙ্গ। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। হরি হরি কবে হব বৃন্দাবনবাসী। হরি হরি কবে হব জলে কেঁদে বলছে দয়াময় কবে ব্রজের ধুলাই আমি গড়াগড়ি যাব কবে তাই গোবিন্দ মারণ ধুলো গোড়াগড়ি যাব আমার বিষয় বাসনা আমি ত্যাগ করে কবে ব্রজের ধুলাই রাধে এই তো আমরা যে স্থানে বসে আছি এটাই তো ব্রজের ধুলা, তাই গড়াগড়ি যাব ওরে আমার বিশাল বাসনা বিষয় বাসনা ত্যাগ করে করে প্রজার ধুলা গড়াগড়ি যাব আমার এই বিষয় বাসনা বাসনা ত্যাগ করে কবে এই ব্রজের ধুলায় আমি গড়াগড়ি যাব ওরে করে বিষয় বাসনা ত্যাগ করে এই ব্রজের ধুলা
কবি ব্রজের ধুলো গড়াগড়ি গড়াগড়ি যাব ওরে আমার মনা মানব জন্ম ধন্য হবে। কবে ব্রজের ধুলা গড়গড়ি আমারে আমার বিষয় বাসনা বাসনাতে ওরে কবি বিষয় বাসনা বিষয় বাসনা ত্যাগ করে কবি ব্রজের ধুলা গড়াগড়ি গড়াগড়ি দেব বদলে জয় রাধে শ্রী শ্রী রাধে বলে কবি ব্রজের ধুলা গড়াগড়ি যাব ওরে বদনে জয়রা শ্রী শ্রী রাধে বলে কবি ব্রজের ধুলায় গড়াগড়ি যাব বদনে জয়রা শ্রী রাধে বলে ওদের ধুলাই গড়াগড়ি যাব জয় রাধে শ্রী রাধে বলে ওদের ধুলাই গড়াগড়ি যাব বদলে জয় রাধে শ্রী রাধে বলে ওদের ধুলাই গড়াগড়ি যাব জয় রাধে শ্রী রাধে বলে কবি ব্রজের ধুলায় জয়রা শ্রী রাধে বলে ওদের ধুলাই গড়াগড়ি যাব জয়রা শ্রী রাধে বলে ওদের ধুলাই গড়াগড়ি বলছে তেজিয়া শয়ন সুখ বিচিত্র পালঙ্ক কবে ব্রজের ধুলাই ধূসর হবে অঙ্গ। আর কি করব জানো সররাস ভজন করি পরি হরি। করি পরি হরি আমরা কত ভালো মন্দ সেবা করি, আর যারা সাধুগুরু বৈষ্ণব তারা কি করে
তারা তো ভালো মন্দ সেবা করে না, সবই কিছু ত্যাগ, আহারও ত্যাগ। নরোত্তম দাস ঠাকুর বলছে বৃন্দাবনে যে কি করবো জানো, সুররস ভজন করি পরি হরি, করি করি হরি, কবে ব্রজে মাগিয়া খাইব মাধু করি, হইব মাধব করি, কবে ব্রজে খাইব মাধু করি, মাধু করি, আমি কবে ভিখারিণী হব, ব্রজে যাব, ব্রজে গিয়ে মাধু করি করে আমার জীবন নির্বাহ করব, জীবন নির্বাহ তাই বলছে এমন ভাবে তুমি তাকে ডাকো, তাহলে অবশ্যই তুমি তার কৃপা লাভ করতে পারবে। তাই নদিয়ার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু চলেছে, রাধা হয়েছে। কেন বলে, আমার গৌরাঙ্গ মহাপ্রভু রাধা ভাবে বিভোর হয়েছে। জগৎবাসীকে ডেকে বললেন, আমাকে পেতে গেলে আগে রাধা, নিজেকে রাধা হতে হবে, রাধার চরণ আশ্রয় করতে হবে। তাই তুমি রাধা বয়ে নদিয়ার পথ দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু যাচ্ছে। কেমন ভাবে, কামিনী গতি আছ গজ